প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের আজকে সরি বলে নেই, আজকে খুবই দুঃখিত। আমি পুরো ভিডিওটা করেছি এই অঙ্কটার, কিন্তু স্টোরেজের প্রবলেমের কারণে ভিডিওটা এমনিতেই ডিলিট হয়ে গেছে, আমি পাইনি। আমি আগামীকাল এই পুরো 9 নাম্বারটা ভালোভাবে বোঝাবো। তো আজকে হালকাভাবে বোঝাই দেখো। তো 9 নাম্বারটা আমাদের বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণ নির্ণয় সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। আমাদের এ ও বি দেওয়া আছে হচ্ছে 35 এবং 45-এর হচ্ছে গুণনীয়ক। তো আমাদের এ ও বি আগে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যদি এ ও বি নির্ণয় করি তাহলে আমাদের কীভাবে নির্ণয় করতে হবে? 35-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে 35-এর গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হবে? অর্থাৎ যেটা সংখ্যা করে গুণ করে আমাদের 35 মিলবে সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। তো আমরা এখানে গুণ করি, দেখো কত গুণ করলে 35 হয়। তাহলে 1 গুণন যদি আমরা 35 দেই তাহলে হয় হচ্ছে 35। তারপর আমরা যদি আবার দেখো কয় দ্বারা আবার যাই গুণ, তারপর যে আমরা যদি 5 দ্বারা দিই, 5 গুণন 7 দিই, 5 7 35। তাহলে 5 7 35 আর কোনো সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের 35 হয় না। তার মানে আমাদের গুণনীয়কগুলো কোনগুলো পেলাম? দেখো যেগুলো সংখ্যা গুণ করে আমাদের 35 হলো সেগুলো সংখ্যাগুলোই হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে আমাদের কোনগুলো সংখ্যা গুণ করলাম? দেখো এই যে 1 গুণ করলাম, 5 গুণ করলাম এবং 7 গুণ করলাম এবং 35 গুণ করলাম। তাহলে এগুলোই হচ্ছে আমাদের এই 35-এর গুণনীয়ক। তো আমরা এখানে লিখছি, দেখো এই লাইনে লিখছি, দেখো আমরা লিখছি এই লাইনে, দেখো এ এর গুণনীয়ক 1 5 7 এবং 35। তারপর আমরা বি এর গুণনীয়ক আবার বের করবো। দেখো বি এর গুণনীয়ক হচ্ছে 45। তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের 45 হবে সেগুলো হবে 45-এর গুণনীয়ক। তো আমরা এখানে লিখবো হচ্ছে, দেখো প্রথমে আমরা 1 দেওয়া দেবো। তাহলে 45-কে 45 1 গুণন 45 ইকুয়াল টু কত? 1 গুণন 45 ইকুয়াল টু 45। তারপর দেখো 5 দ্বারা যায়, 5 গুণন কত? 5 গুণন 9 ইকুয়াল টু হচ্ছে 45। আবার দেখো 7 দ্বারা যায়, 7 দ্বারা কি যায়? 7 দ্বারা যায় না। তারপর দেখো 3 দ্বারা যায়, কিন্তু 3 15 45। তাহলে 3 গুণন 15। তারপর দেখো আর আর কোন সংখ্যা দ্বারা যায় না, আর কিন্তু কোন সংখ্যা দ্বারা যায় না। তার মানে এগুলো হচ্ছে 45-এর গুণনীয়ক। অর্থাৎ যেগুলো সংখ্যা দ্বারা গুণ করে আমাদের 45 মিলছে সেগুলো হচ্ছে 45-এর গুণনীয়ক। তাহলে কোনটা পেলাম? দেখো 1 5 3, তারপরে পেলাম হচ্ছে 15 9 45। তারপর আমরা এখানে লিখছি, দেখো এগুলো আমরা সাজিয়ে লিখছি এখানে। এই যে দেখো এই যে এর নিচে দেখো এখানে বি এর গুণনীয়ক পেয়েছি হচ্ছে 1 3 5 9 15 45। তো আমরা এই দুইটা কিন্তু আমাদের পেয়ে গেছি। তাহলে এ সেটও পেয়ে গেলাম, বি সেটও পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজ কি? এখানে বলছে এই গুণনীয়ক হলে আমাদের এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। তো এ ইউনিয়ন বি আমরা তুলছি এখানে। তাহলে এর মান আমরা প্রথমে এখানে তুললাম, দেখো এর মান এটা আছে হচ্ছে এর মান। তাহলে আমরা এর মান এখানে তুলছি, তারপর ইউনিয়ন চিহ্ন আছে, আমরা ইউনিয়ন চিহ্ন দিলাম। তারপরে বি এর মান আমরা তুললাম, বি যেহেতু এখানে আছে তাহলে এখন আমরা বি এর মান তুললাম। এখন আমরা ইউনিয়ন করব। দেখো ইউনিয়নের কাজ হচ্ছে সব সময় কমন আনকমন সবগুলোই হবে, কমন আনকমন সবগুলোই বসাতে হবে। তাহলে এই প্রত্যেকটা আমরা সাজিয়ে লিখছি। এখানে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, আমরা 1 লিখছি, 3 আছে 3 লিখছি, 5 আছে 5 লিখছি, 7 লিখছি, তারপরে দেখো 9 লিখছি, তারপর 15 লিখছি, তারপরে 35 লিখছি, তারপর 45 লিখছি। অর্থাৎ কমন আনকমন সবগুলো আমাদের লিখছি। তো এটা আমাদের হয়ে গেছে, এ ইউনিয়ন বি নির্ণয় করা হয়ে গেছে। তখন আমাদের কী নির্ণয় করতে বলছে? এখানে দেখো ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তো এখন আমরা ইন্টারসেকশন বি নির্ণয় করি। তো আমরা নিচে লিখছি, দেখো ইন্টারসেকশন বি ইকুয়াল টু, তাহলে এর মান আমরা তুলে নিচ্ছি প্রথমে। দেখো এর মান এটা, এর মান এটা, এর মান হচ্ছে এটা, দেখো এর মান হচ্ছে এটা লিখছি, এর মান হচ্ছে এটা। আর তারপরে বি এর মানও আমরা তুলে নিচ্ছি এটা। দেখো এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে বি এর মান, এবং মাঝখানে আমরা ইন্টারসেকশন চিহ্নটা দিয়েছি। তারপরে দেখো এখন আমরা ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশন এইটা ইন্টারসেকশন হচ্ছে, দেখো ইন্টারসেকশন হচ্ছে শুধু কমনগুলো, এটা হচ্ছে ইন্টারসেকশনের চিহ্ন। ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমনগুলো নিতে হবে। তো কমনগুলো কোনগুলো আছে? দেখো এ ও বি এর মধ্যে। তো আমরা দেখি, দেখো আমাদের আছে হচ্ছে এর এর এই পাশে 1 আছে, এই পাশে 1 আছে। তো আমাদের এখানে 1 নিছি, তারপর 5 আছে এই পাশেও 5 আছে, তার মানে 5 নিছি। আর কোনো সংখ্যা আমাদের কমন নেই, তার মানে আর কোনো সংখ্যা নেওয়া যাবে না। দুইটাই শুধু কমন ছিল, আমরা দুইটা নিয়েছি 1 এবং 5। দেখো খুব সহজে আমরা ইন্টারসেকশন বি নির্ণয় করলাম। তাহলে আমরা এটাই চাইছি, দেখো ইউনিয়ন বি এবং হচ্ছে ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তো আমরা দুইটাই নির্ণয় করছি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবং আগামীকালকে তোমাদের বোর্ডে ভালোভাবে বোঝাইব। তো আগামীকাল 8টার দিকে ক্লাস পাবা। আজকে আমি দুঃখিত, স্টোরেজের কারণে ভিডিওটা ডিলিট হয়েছে, তো আমি ফোনে বোঝালাম। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি একটু উপকার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভিডিওটা কেমন লেগেছে।
এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।